কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ২০২৫ মৌসুমের শুরুটা বেশ ঘটনাবহুল এবং আগ্রহোদ্দীপক। নিচে ৫০০ শব্দে এর একটি আপডেট দেওয়া হল। নতুন নেতৃত্ব ও দলের পুনর্গঠন। কলকাতা নাইট রাইডার্স কেকেআর আইপিএল ২০২৫-এর জন্য একটি নতুন অধিনায়ক নির্বাচন করেছে অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। দীর্ঘদিনের খেলোয়াড় শ্রেয়াস আয়ারকে ছেড়ে দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়ার পরবর্তীতে পাঞ্জাব কিংসে যোগ দিয়েছেন। রাহানের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন দলের প্রতিভাবান অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ার। শুধু সহ অধিনায়কই নন, ভেঙ্কটেশ এবারের নিলামে কেকেআরের সবচেয়ে দামি খেলোয়াড়, যাকে ২৩.৭৫ কোটি টাকায় ধরে রাখা হয়েছে। কেকেআর তাদের স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এনেছে। রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ধরে রাখা হয়েছে। একই সাথে ফ্র্যাঞ্চাইজিটি ১৭ জন খেলোয়াড়কে রিলিজ করে দিয়েছে। নিলামে কেকেআর কিছু নতুন ও অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নিয়েছে। বিস্ফোরক ওপেনার কুইন্টন ডিকক ৩.৬ কোটি টাকায়, অ্যানরিক নরকিয়া ৬.৫ কোটি টাকায় কেকেআর শিবিরে যোগ দিয়েছেন। এই নতুন সংযোজন ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই দলের গভীরতা বৃদ্ধি করবে বলে আশা করা যাচ্ছে। কোচিং স্টাফে নতুন সংযোজন। খেলোয়াড়দের পাশাপাশি কেকেআর তাদের কোচিং স্টাফেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো দলের নতুন মেন্টরের ভূমিকা পালন করছেন। এছাড়াও ওটিস গিবসন সহকারী কোচ হিসেবে দলের সাথে যুক্ত হয়েছেন। এই অভিজ্ঞ কোচিং প্যানেল খেলোয়াড়দের কৌশলগত দিক থেকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। ম্যাচ পারফরম্যান্স ও গুরুত্বপূর্ণ মুহূর্ত। আইপিএল ২০২৫-এর শুরুতে কেকেআরের পারফরম্যান্স মিশ্র ছিল। তাদের প্রথম ম্যাচে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আরসিবি কাছে পরাজিত হয়। তবে ওই ম্যাচেও দলের লড়াই করার মানসিকতা দেখা গিয়েছিল। পরের ম্যাচেই কেকেআর ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের এসআরএইচ বিরুদ্ধে একটি শানদার জয় ছিনিয়ে আনে। প্রথমে ব্যাট করে কেকেআর ২০০ রানের একটি শক্তিশালী স্কোর গড়ে তোলে এবং পরবর্তীতে তাদের বোলাররা হায়দ্রাবাদকে মাত্র ১২০ রানে আটকে রাখে। এই ম্যাচে তরুণ পেসার বৈভব অরোরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে অসাধারণ বোলিং করেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নিয়ন্ত্রিত বোলিং প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করে এবং কেকেআর সহজেই ম্যাচ জিতে নেয়। খেলোয়াড়দের ফোকাস ও মানসিক প্রস্তুতি। দলের সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার চাপ নিয়ে ভেঙ্কটেশ আয়ার বলেছেন যে তার প্রধান লক্ষ্য দলের জয়ে অবদান রাখা, ব্যক্তিগত মূল্যের চাপ নয়। অন্যদিকে তরুণ তুর্কি রিঙ্কু সিং সম্প্রতি তার জীবনের একটি বিশেষ মুহূর্তের কথা জানিয়েছেন, যা তিনি একটি ট্যাটুর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। কেকেআরের হয়ে খেলতে পেরে তিনি কতটা গর্বিত তাও তিনি ব্যক্ত করেছেন। এই ধরনের ইতিবাচক মানসিকতা দলের মধ্যে একাত্মতা ও সংহতি বৃদ্ধি করে। আগামী ম্যাচ ও সমর্থকদের প্রত্যাশা। আজ ৮ই এপ্রিল কেকেআর তাদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে লখনৌ সুপার জায়ান্টসের এলএসজি মুখোমুখি হবে। ম্যাচটি ভারতীয় সময় দুপুর রাত ৩:৩০ শুরু হবে এবং স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও ডিজনি প্লাস হটস্টারে সরাসরি সম্প্রচারিত হবে। ঘরের মাঠে কেকেআর তাদের জয়ের ধারা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ হবে এবং লখনৌয়ের বিরুদ্ধে ভালো পারফর্ম করার জন্য তারা নিশ্চয়ই মুখিয়ে থাকবে। অভিজ্ঞতা এবং তারুণ্যের সমন্বয়ে গঠিত কেকেআর দল আইপিএল ২০২৫-এ ভালো পারফর্ম করার জন্য প্রস্তুত। নতুন নেতৃত্ব এবং শক্তিশালী খেলোয়াড়দের সমন্বয়ে কেকেআর এবারও শিরোপার দৌড়ে একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবে, এমনটাই আশা তাদের অগণিত ভক্তদের। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার এই সমর্থন আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে।